আজকে আমি আর খেলবো না। আমাদের কাঁঠাল গাছে আমার আম্মু কাঁঠাল পাড়বে। আমাদের কাঁঠাল গাছে অনেক কাঁঠাল ধরেছে। তুই যাবি? গেলে কাঁঠাল খেতে পারবি। ও, কাঁঠাল পারবি? তোরা তো রোজ রোজ কাঁঠাল খাস। তোদের তো কাঁঠালের বাগান আছে। আমি না কখনো কাঁঠাল খাইনি। আমিও তোর সাথে যাব। আমাকে কাঁঠাল খাওয়াবি? বাঘিনী মামি, তোমাদের গাছের একটু কাঁঠাল দেবে? তোমাদের তো অনেক কাঁঠাল। আমি কখনো কাঁঠাল খাইনি গো। কোথা থেকে যে এই গরিবের বাচ্চাগুলো আসে? একটা কাঁঠালের দাম জানিস? যে কাঁঠাল খেতে চাইছিস, কাঁঠালের অনেক টাকা দাম। আমি তোকে কাঁঠাল দিতে পারবো না। তোর বাবা মাকে বল কাঁঠাল কিনে খাওয়াতে। ও, কি করে খাওয়াবে? তোর মা তো অন্যের বাড়িতে কাজ করে। ও মা, আমাদের গাছে তো অনেক কাঁঠাল ধরেছে। আয়াতকে একটু কাঁঠাল খেতে দাও না মা। ও কোনোদিন কাঁঠাল খায়নি মা। আমি না হয় আজকে কাঁঠাল খাবো না। আমার কাঁঠালটুকুই না হয় আজকে আয়াতকে দিয়ে দাও। রাফি, তোকে না বলেছি এরকম ছোট লোকের বাচ্চার সাথে খেলবি না? আর আয়াতের জন্য তোর দরদ উঠছে কেন তো? এই কিসের বন্ধু তোদের? ওদের সাথে আমাদের কিসের সম্পর্ক? আমি যেন না দেখি তুই ওর সাথে মিশেছিস। আয়াত কাঁঠাল। খেতে হলে টাকা লাগবে, যা তোর মায়ের কাছ থেকে টাকা নিয়ে আয়, তারপর তোকে কাঁঠাল। খেতে দেব। আর আমার বাগানের ধারে কাছেও যেন তোকে না দেখি। রাফির সাথেও তোকে খেলতে দেব না, বুঝলি? আচ্ছা বাঘ মামি, আমি আর কোনোদিনও তোমার কাছে কাঁঠাল খেতে চাইবো না। শুধু একটু কাঁঠালই তো খেতে চেয়েছিলাম। তুমি আমাকে কত অপমান করলে। আমি আর রাফির সাথেও খেলবো না। এরপর আয়াত মনটা খারাপ করে সেখান থেকে চলে যায়। ও মামা, জানো আমি রাফিদের কাঁঠাল বাগানে গিয়েছিলাম রাফির সাথে। ওদের বাগানে অনেক কাঁঠাল ধরেছে। আমি বাঘ মামির কাছে কাঁঠাল খেতে চেয়েছি বলে বাঘ মামি আমাকে অনেক কথা বলে তাড়িয়ে দিল। বলেছে আমরা ছোট লোক, আমরা কাঁঠাল কিনে খেতে পারবো না, টাকা দিলে কাঁঠাল দেব। তুই কেন গিয়েছিলি রে মা কাঁঠাল চাইতে? তুই জানিসই তো আমি লোকের বাড়িতে কাজ করি। দুবেলা দুমুঠো ভাত জোগাতে কত কষ্ট হয়। তোর বাবা চলে যাওয়ার পর কি কষ্ট করেই না সংসারটা চালাচ্ছি, তোর লেখাপড়া করাচ্ছি। তুই মন খারাপ করিস না রে মা, আমি টাকা জমিয়ে তোকে কাঁঠাল কিনে দেব। ঠিক আছে মা, আমি আর কোনোদিন কাঁঠাল খেতে চাইবো না, রাফিদের বাগানেও যাব না। আচ্ছা মা, কাঁঠালের বীজ থেকে তো কাঁঠাল গাছ হয় তাই না মা? আমি তাহলে কাঁঠালের বীজ থেকে গাছ লাগাবো। আমার গাছে অনেক কাঁঠাল হবে আর আমি কাঁঠাল খেতে পারবো। কি রে আয়াত, আজ খেতে যাবি না? এখন তুই আমার সাথে খেলতে আসিস না কেন রে? আমার মায়ের কথায় তুই রাগ করেছিস? রাগ করিস না রে, আমি তোকে লুকিয়ে কাঁঠাল খাওয়াবো। মা যখন বাড়িতে থাকবে না, তখন তোর লুকিয়ে কাঁঠাল আনবো। তোর সাথে খেললে তো বাঘ মামি তোকে মারবে, এই জন্য খেলতে আসিনি। আচ্ছা, তুই আমাকে একটা জিনিস দিতে পারবি? তুই কি আমাকে কিছু কাঁঠালের বীজ দিতে পারবি তোদের বাড়ি থেকে? আচ্ছা, আমাদের বাড়িতে অনেক কাঁঠালের বীজ আছে। তুই আবার কাঁঠালের বীজ দিয়ে কি করবি? তুই দাঁড়া, তোর জন্য আমি এক্ষুনি কাঁঠালের বীজ নিয়ে আসছি। মা বুঝতেও পারবে না, আমি যাবো আর আসবো। এই বলে রাফি বাড়ির দিকে চলে যায়, কারণ আয়াতের জন্য বড়ইয়ের বীজ আনবে। কিছুক্ষণ পরে বড়ইয়ের বীজ নিয়ে চলে আসে। কিরে রাফি, এত তাড়াতাড়ি কাঁঠালের বীজ নিয়ে চলে এলি? মামি দেখেনি তো? তারপর রাফির কাছ থেকে কাঁঠালের বীজ নিয়ে আয়াত বাড়িতে চলে যায়। মা, জানো কি হয়েছে? এই দেখো, আমি কত কাঁঠালের বীজ নিয়ে এসেছি। সব বীজ আমাকে রাফি দিয়েছে, রাফিদের বাড়ি থেকে। আর এই বীজগুলো আমি লাগাবো, আমাদেরও কাঁঠাল গাছ হবে। আরে পাগলি মেয়ে, এই বীজগুলো তুই কোথা থেকে পেলি? এই বীজ লাগালেই কি গাছ হবে? কত দেরি হবে তুই জানিস? আচ্ছা ঠিক আছে, তোর যেহেতু বড় বীজগুলো লাগানোর ইচ্ছা, আচ্ছা তুই লাগা। তারপর আয়াত তার মায়ের কথা মতো বাড়ির একপাশে বীজগুলো লাগাতে থাকে। বেশ কিছুদিন পর আয়াত দেখতে পায় তার কাঁঠালের বীজ থেকে সুন্দর একটি গাছের চারা হয়েছে।
আয়াত তার চারা গাছটিতে প্রতিদিনই সকাল বিকাল পানি দিতে থাকে আর গাছটির অনেক যত্ন নিতে থাকে যাতে তাড়াতাড়ি বড় হয়। মা, আমি তো প্রতিদিনই গাছে পানি দিচ্ছি, তাহলে গাছটি বড় হচ্ছে না কেন? কবে বড় হবে মা? কবে কাঁঠাল ধরবে? কাঁঠাল হলে তো অনেক মজা হবে, তাই না মা? এভাবে কাঁঠাল গাছের যত্ন নিতে নিতে একসময় আয়াতের কাঁঠাল গাছে অনেকগুলো কাঁঠাল হয় আর আয়াত অনেক খুশি হয়। সে খুশিতে নাচতে থাকে। আরে পাগলি মেয়ে, নাচবি নাচবি, চল আগে কিছু কাঁঠাল পারি, তারপর কাঁঠাল খাবি আর কিছু কাঁঠাল বিক্রি করা যাবে। আয়াত, তুমি অনেক ভালো মেয়ে, তুমি আমাদের অনেক যত্ন করেছো। এই গাছের এত যত্ন করেছো যে আমরা অনেক পরিপুষ্ট হয়েছি। এই গাছের কাঁঠাল তুমি যতদিন ইচ্ছে খেতে পারো, তুমি যত ইচ্ছে কাঁঠাল খাও না কেন, কখনো এই গাছের কাঁঠাল শেষ হবে না। মা দেখো না, আমাদের গাছের কাঁঠাল তো কথা বলতে পারে। আমাদের গাছের কাঁঠাল কত সুন্দর, দেখো মা, কথা বলছে আমার সাথে, আবার বলছে এই গাছের কাঁঠাল কখনোই শেষ হবে না। হ্যাঁ তাই তো, এটা একটা অবাক করা কথা, কাঁঠাল আবার কথা বলতে পারে। তাহলে তো ভালোই, আমরা সারা বছর কাঁঠাল গাছের কাঁঠাল বিক্রি করতে পারবো। কাঁঠাল রানী, তোমাকে অনেক ধন্যবাদ। কাঁঠাল আছে গো, কাঁঠাল, পাকা পাকা মিষ্টি কাঁঠাল, অনেক মজার কাঁঠাল, কে কে নেবে চলে আসেন। এ কি, এটা তো আয়াতের মা। এই ছোট লোক আবার এত কাঁঠাল পেলো কোথা থেকে? আমাকে তো দেখতে হবে, আজই ওদের বাড়িতে যাব। ও, তোরা কাঁঠাল গাছ লাগিয়েছিস? দাঁড়া, আজকে তোদের সব কাঁঠাল আমি নিয়ে যাব, তারপর বুঝবি কিভাবে তোরা কাঁঠাল বিক্রি করিস, সেইটা আমি দেখব। এরপর আয়াতের কাঁঠাল কথা বলে ওঠে আর তখনই আয়াত আর আয়াতের মা সেখানে চলে আসে। বাঘি, তুমি অনেক লোভী, তুমি আয়াতের গাছের কাঁঠাল চুরি করতে এসেছো। একসময় তুমি আয়াতকে অপমান করে তাড়িয়ে দিয়েছিলে, আমি কাঁঠাল রানী হয়ে তোমাকে এর জন্য শাস্তি দেব। এই নাও, জ্বলে পড়ে ছাই হয়ে যাও। ওরে বাবা, এটা আবার কেমন কাঁঠাল? আমি তো মরে যাচ্ছি, আমাকে বাঁচাও। আমি আর কখনোই চুরি করতে আসবো না, আমাকে বাঁচাও, আমি মরে যাচ্ছি। কাঁঠাল আমাকে ছেড়ে দাও। কাঁঠাল রানী, তুমি বাঘমামিকে ছেড়ে দাও দয়া করে, উনি যে আমার বন্ধু রাফির মা। বাঘমামি মরে গেলে আমার বন্ধুর কি হবে? তুমি ওনাকে ক্ষমা করে দাও কাঁঠাল রানী। আমি শুধু আয়াতের কথাই তোকে ক্ষমা করে দিলাম, এই নে, তোকে মুক্তি করে দিলাম। আর কখনোই এরকম করবি না, না হলে তোকে আরো বড় শাস্তি দেব। এখন থেকে ভালো হয়ে যাবে, বুঝলি? বন্ধুরা, তোমাদের যদি গল্পটি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকো।